ছোটবেলায় একদিন মাকে জিজ্ঞেস করেছিলাম, মা মুরগি কুরবানি দেওয়া যায় না? মা হাসতে হাসতে বলল, বাবা দুই পাওয়ালা পশু কুরবানি দেওয়া যায় না। তখন আমি বললাম, তাহলে দুইটা মুরগি একসাথে করে 4টা পা হবে, তারপর কুরবানি দেব। মা তখন হাসতে হাসতে ফেটে বলল আর বলল, পাগল ছেলে, যা এখান থেকে, আমি কাজ করছি, আমাকে বিরক্ত করিস না। আমার বাবা একটা জুট মিলে কাজ করতো, সামান্য বেতন পেত, সেই বেতন দিয়ে কুরবানি দেওয়ার সামর্থ্য হতো না। কুরবানি ঈদের দিন মুরগি জবাই করা যায় না, তাই বাবা ঈদের আগের দিন মুরগি জবাই করে কেটে বেছে কষিয়ে রেখে দিত। ঈদের দিন ভোরে বাবা আমাকে ডাকতেছে, বাবা ওঠ, নামাজ পড়তে যেতে হবে। ঈদের দিন ফজরের নামাজ না পড়লে ঈদের নামাজ কবুল হয় না। আমি উঠতেছি না, ওদিক থেকে মা ধমকের সুরে বলতেছে, তাড়াতাড়ি উঠ, তোর জন্য কি নামাজের সময় বসে থাকবে? তারপর আমি আস্তে আস্তে উঠে চাপ করে উঁচু করে বাবার সাথে নামাজ পড়তে গেলাম। তারপর একসাথে নামাজ পড়লাম, আবার দুজনেই ফিরে আসলাম। বাসায় ফিরে এসে আমি শুয়ে আছি, ঘুম আসছে না। ও বাসায় বাবা যায় নামাজ বিছিয়ে নফল নামাজ পড়ছে। নামাজ শেষ হলে মোনাজাতে কি যেন কান্না করে করে বলছে। আমি দেয়ালে কান লাগিয়ে শুনলাম বাবা বলতেছে, হে আল্লাহ, তুমি আমাকে কুরবানি দেওয়ার সামর্থ্য দেওনি। আশেপাশে সবাই কুরবানি দেয়, সবার সন্তানরা কুরবানির গরু নিয়ে কত আনন্দ করে, কত ফুর্তি করে, কিন্তু আমি কুরবানি দিতে পাই না। আমার সন্তান না জানি কত কষ্ট পায়। হে আল্লাহ, আমাকে তো সামর্থ্য দেওনি, তবে আমার ছেলে যখন বড় হয় তখন তাকে অনেক বড় কুরবানি দেওয়ার সামর্থ্য দিও। বাবার এই কথা শুনে সেদিন আমিও কেঁদেছিলাম। মনে মনে ভেবেছিলাম আমি যখন বড় হব সেদিন আমি অনেক বড় একটি গরু কুরবানি দেব, আর বাবা সেটা দেখে অনেক খুশি হবে। তারপর সকাল হলো, বাবার সাথে পুকুরে গোসল করতে গেলাম। ঈদের আগের দিন বাবা নতুন সাবান আনতো, কসকো সাবান। সেই নতুন সাবান দিয়ে পুকুরে গোসল করার অনুভূতিটা আমার আজও মনে পড়ে। তারপর গোসল শেষ করে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর পুরনো পাঞ্জাবিটা পরে ঈদের নামাজের জন্য ঈদের মাঠে রওনা দিলাম। আগেই বলে নি, ওই সময় আমাদের 2 ঈদে নতুন কাপড় কেনার ক্ষমতা ছিল না, এক ঈদে কিনে দিত, সেটা দিয়ে 2 ঈদ পার করতে হতো। তারপর নামাজ শেষ করে বাবাকে নিয়ে গেলাম মাঠের দক্ষিণ পাশে, মেলা বসতো, সেখানে অনেক রকম খেলনা আসতো। আমি সেদিন একটা গাড়ি কেনার জন্য অনেক কান্না করেছিলাম, বাবা কিনে দেয়নি। বাবা একটা বন্দুক কিনে দিয়েছিল, আমি বাড়িতে এসেও কান্না করছিলাম। মা বলতেছে, কি চেয়েছিল ছেলেটা, কিনে দাওনি কেন? বাবা ওপাশ থেকে বলতেছে, কিভাবে কিনে দেবো? ও যে খেলনাটা চেয়েছিল সেটার দাম 400 টাকা, আর আমার কাছে ছিল মাত্র 300 টাকা, আমি কিভাবে কিনে দেবো? তখন আমি বুঝতে পারলাম আসলে বাবা সামর্থ্য নেই, তাই কিনে দেয়নি। তারপর কান্না বন্ধ করে দিলাম। তারপর মা এসে আমাকে ডেকে নিয়ে গেল, সেমাই খেতে দিল, আমি সেমাই খেলাম। ঈদের দিন আমাদের তেমন কোনো কাজ ছিল না, কারণ আমরা কুরবানি দিতাম না। বন্ধু বান্ধবরা তাদের গরু নিয়ে ব্যস্ত থাকতো, তাই আমি আর বাড়ি থেকে বের হতাম না। বাবা মায়ের রান্নার কাছে সাহায্য করতো। মা সেদিন মুরগির মাংস দিয়ে আর চালের রুটি বানিয়েছিল। তখন তো আর ফ্রিজ ছিল না, তাই মাংস জাল করতে করতে খসে যেত, আর সেই খসে যাওয়া মাংস দিয়ে রুটি খাওয়ার কি যে মজা, তাই একমাত্র আমরাই জানি, এই যুগের কেউ জানবে না। তারপর আমরা দুপুরে 3 জন বসে একসাথে রুটি আর মুরগির মাংস খেলাম। ওই সময় আমরা কুরবানি ঈদের দিন মুরগি খেতাম, কারণ আমাদের কুরবানি দেওয়ার সামর্থ্য হতো না। তবে সেই রুটি আর মুরগির মাংসের কি যে মজা, তা বলে বোঝানো যাবে না। বাবা মা আমাকে ছেড়ে গেছে অনেক দিন আগে, আজ আমার অনেক টাকা, আল্লাহ তাআলা আমাকে কুরবানি দেওয়ার সামর্থ্য দিয়েছে। এই ঈদেও আমি 2টা গরু কিনেছি। আমি যত ব্যস্ততার মধ্যেই থাকি না কেন, আমি ঈদের সময় সেই গ্রামে চলে যাই। আমি বাবার সাথে যে মসজিদে ফজরের নামাজ পড়তাম সেই মসজিদে ফজরের নামাজ পড়ি, বাবার সাথে যে মাঠে নামাজ পড়তাম সেই মাঠে ঈদের নামাজ পড়ি। নামাজ শেষ করে এসে কুরবানি দেওয়ার পালা। তবে কুরবানি দেওয়ার ওইখানে আমি গেলাম না।